টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে নদী ভাঙনের আতঙ্ক। প্রতি বছরই যমুনার করাল গ্রাসে বিলীন হচ্ছে ফসলি জমি সহ শত শত ঘরবাড়ি। চরপৌলি থেকে বিস্তারিত জানাচ্ছেন নওশাদ রানা সানভি। সানভি, নদী ভাঙন রোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমার পিছনে যে এলাকাটি নদী দেখতে পাচ্ছেন, থই থই করছে পানি। এখানে কিন্তু অন্তত 6 শতাধিক কিন্তু ঘরবাড়ি ছিল, স্কুল মাদ্রাসা ছিল ও একটি হাট ছিল। সবই কিন্তু নদী ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। বর্ষা মৌসুম শুরু হলেও যমুনা নদীর পানি এখনও বিপদসীমার উপরে না পৌঁছালেও নদী ভাঙনের আতঙ্কে দিন পার করছে নদীর পাড়ের হাজারো মানুষ। সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পূর্ব বাহুকা এলাকায় যমুনা নদীর তীররক্ষা বাঁধের অংশে ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের নদীবর্তী এই এলাকাগুলোতে। ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে। এদিকে টাঙ্গাইল অংশে একই ধরনের সংখ্যা বিরাজ করছে। নদীর তীর ঘেঁষে বসবাসকারী মানুষরা বলছে প্রতি মুহূর্তেই অজানা এক হয় তারা করে বেড়াচ্ছে। দিন রাত দুশ্চিন্তায় কাটছে তাদের সময়। কখন আবার নদীর করাল গ্রাসে হারিয়ে যায় বসত ভিটা, ফসলি জমি কিংবা বহু বছরের গড়ে তোলা জীবনের শেষ সম্বলটুকু। প্রতি বছর বর্ষা এলে যমুনার ভয়াল রূপ নতুন করে চোখে পড়ে। নদী ভাঙনের কবলে পড়ে অসংখ্য পরিবার, হারায় তাদের মাথা গোঁজা ঠাই। কৃষকরা হারায় আবাদি জমি, আর অনেকে এর জীবিকা নেমে আসে চরম অনিশ্চয়তায়। টাঙ্গাইলের মানুষের দীর্ঘদিনের দাবি স্থায়ী বাঁধ করা হলে তাদের দুশ্চিন্তাও কমবে, ভাঙন আতঙ্কও কাটবে এবং আশেপাশে ফসলি জমি ঘরবাড়িও বেঁচে যাবে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।